দফায় দফায় পুলিশের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ। রণক্ষেত্র পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গেল কয়েকদিন ধরে চলা সহিংস বিক্ষোভ যতই সময় গড়াচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও। সোমবারও শহর জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে অ্যাকশনে যায় পুলিশ। বিক্ষোভ দমনে গুলি ও টিয়ার শেল ছুড়লে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের। চলে ব্যাপক ধরপাকড়। पंजाब में सिंध में गंदम पैदा हो रही है, वो आटा वो गंदम हमें सब्सिडाइज दी जाए और हम उस वक्त तक रोडों पर खड़े हैं जब तक हमारे ये जो जायज कानूनी और अखलाकी तालबात पूरे नहीं होते, हम अपनी जद्दोजहद से पीछे नहीं हटेंगे। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় মূলত ময়দা এবং বিদ্যুতের দাম অস্বাভাবিক হারে বাড়ানোর প্রতিবাদে গেল শুক্রবার থেকে শুরু হয় এই বিক্ষোভ। এক পর্যায়ে বিক্ষোভ দমনে মোবাইল ইন্টারনেটের পাশাপাশি স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সহিংসতায় রূপ নেয় বিক্ষোভ। রাজধানীতে মোতায়েন করা হয় রেঞ্জার্সের সদস্যদের। এদিকে আন্দোলন থামাতে পাকিস্তান সরকার প্রায় ২৫০০ কোটি রুপি ভর্তুকি দিলেও বিক্ষোভ থামার কোনো লক্ষণ নেই। তবে চলমান সহিংসতায় কয়েক ডজন বিক্ষোভকারী গ্রেফতার এবং এক পুলিশ কর্মকর্তা নিহত ও কয়েকজন আহতের পর রোববার তা কিছুটা স্থিমিত হয়ে আসে। যদিও সোমবার যথারীতি ফের বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। এর আগে সোমবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আঞ্চলিক প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক শেষে বিশাল অঙ্কের ভর্তুকি দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই ভর্তুকি বা অর্থ মঞ্জুরির মাধ্যমে ময়দার মূল্য ও বিদ্যুতের দাম কমানোর ঘোষণাও দেন তিনি। এদিকে নাগরিক অধিকার সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে অভিজাত শ্রেণীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলে আসছে। অবিলম্বে সব সুযোগ সুবিধা প্রত্যাহারের পাশাপাশি বিদ্যুতের দাম কমানোর দাবি জানান তারা। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।